নমস্কার, আমি রূপসা। একটি নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে জানাই আবারও অনেক অনেক স্বাগত। আজ রবিবার সকাল প্রায় 7:30 মতো বাজে। আজ সকাল থেকেই আকাশটা একদম মেঘে ঢাকা। এইরকম মেঘলা সকাল আমার ভীষণ ভালো লাগে। রবিবার ছুটির দিন হলেও সকালটা আমার একটু ব্যস্ততাতেই কাটে। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে বসেছিলাম গান প্র্যাকটিসে। তারপর একটু চা খেয়ে গেলাম গানের ক্লাসে। গানের ক্লাস থেকে ফিরে এখন এসেছি একটু ছাদে। মা জামা কাপড় মেলতে একটু ছাদে এসেছিল, তাই আমিও ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। বর্ষাকালে বৃষ্টি হবার পর গাছগুলো দেখতে এতটাই সবুজ আর সতেজ লাগে, দেখেও শান্তি লাগে আর মনে হয় যেন ওরা প্রাণ ফিরে পেয়েছে। এই বর্ষাকালের মেঘলা আবহাওয়া আর চারিদিকের সবুজ গাছপালার সৌন্দর্য মনে আলাদাই একটা শান্তি এনে দেয়। মা বলল মুড়ি খাওয়ার জন্য একটু কিছু ভাজাভুজি বানাতে, তাই এখন নিচে নেমে এসে একটু পেঁয়াজি বানানোর প্রস্তুতি নিয়েছি। এখানে আমি পেঁয়াজের সাথে অল্প ঝিরিঝিরি করে কাটা আলুও অ্যাড করেছি আর দিয়েছি লঙ্কা কুচি, মৌরি আর স্বাদমতো লবণ আর বেসন দিয়ে পুরো ব্যাপারটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। পর এটাকে ভালো করে ভেজে নিয়ে মুড়ি খেয়ে তারপর স্নান টান করে রেডি হয়ে যাব পড়তে। খাওয়া দাওয়া করে রেডি হয়ে এখন আমি বেরিয়ে পড়েছি পড়তে যাবার জন্য। বাপি আমাকে পৌঁছে দিয়ে আসতে যাচ্ছে। আজকের ওয়েদারটা তো সকাল থেকেই খুব একটা ভালো নেই, তাই মাঝ রাস্তায় আমরা বৃষ্টিতে একটু আটকাও পড়েছি, কিন্তু আর রাস্তায় না দাঁড়িয়ে ভিজে ভিজেই চলে গিয়েছি পড়তে। এখন প্রায় ওই 2টো মতো বাজে, আমাদের পড়া শেষ। এবার আমরা যাব বাড়ি। ভিডিও বানাচ্ছে রে ব্লগ করবি ওখানে ব্লগ এটা পোস্ট করবি বলবে আবার তুই ভাইরাল হয়ে গেছো। হ্যাঁ এইটাই দিয়ে দেবো আমি। এটা বন্ধ কর না। বন্ধুদের সাথে একটু ফটো তুলে এখন বাড়ি ফেরার জন্য এসেছি অটো স্ট্যান্ড। জাস্ট আমি অটো থেকে নামলাম আর দেখো সঙ্গে সঙ্গেই বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে। তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসে এখন বসেছি খেতে। আজকে দুপুরের খাবারে কিন্তু স্পেশাল মেনু রয়েছে ভাত, সাথে গন্ধরাজ লেবু, পটল ভাজা আর মায়ের হাতের বানানো আলু দিয়ে মাটনের পাতলা ঝোল। খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছি। বিকালের দিকে মা একটু পপকর্ন ভেজেছে, তো সেগুলোই এখন খাচ্ছি। এখন বিকালবেলা এসে বসেছি একটু ছাদে। এই বিকালের দিকে ছাদে এসে বসে কিছুটা সময় কাটাতেই আমার ভীষণ ভালো লাগে। শান্ত পরিবেশ আর বেশ সুন্দর হাওয়া দেয়, মনটা একদম ভালো হয়ে যায়। ছাদে এসে বসেছি ওই 10 থেকে 15 মিনিট হবে, আর তার মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। এই দারুণ বৃষ্টির ওয়েদারে মায়ের কাছে হঠাৎ করেই বায়না ধরলাম আলুর পরোটা খাওয়ার। তাই আলুর পরোটা বানানোর জন্য এখানে সেদ্ধ করা আলুটাকে সুন্দর করে ম্যাশ করে নিই। আলুর পরোটা স্টাফিংটাকে সুন্দর করে রেডি করার জন্য আমি মাকে এখানে পেঁয়াজ আর আদা রসুনটা কেটে দিয়েছি। আর ওই স্টাফিংয়ের মধ্যে দেওয়ার জন্য মা এখানে একটা ভাজা মশলা বানাচ্ছে। রয়েছে গোটা ধনে, জিরে আর শুকনো লঙ্কা। এই যে এখানে মায়ের বানানো ভাজা মশলাটা গুঁড়ো করে এখানে আলুর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর কড়াইতে অল্প পরিমাণে তেল অ্যাড করে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর দিয়েছি আদা রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধ কেটে গেলে আগে থেকে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিয়েছি আর দিয়েছি অল্প পরিমাণে কাসৌরি মেথি আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এই যে এখন আমাদের আলুর পরোটা বানানোর স্টাফিং একদম রেডি। এরপর সব পরোটাগুলো যাতে স্টাফিং একদম সম পরিমাণে থাকে, তাই এরকম ছোট ছোট বল আকারে পুরটাকে ভাগ করে নিচ্ছি। এরপর ময়দা কিংবা আটার লেচি কেটে তার মধ্যে পুরটাকে ভালোভাবে ভরে সুন্দর করে বেলে নিয়ে এরপর অল্প ঘি অথবা তেলে দুপাশ ভালো করে ভেজে নিলেই রেডি আমাদের আজকের আলুর পরোটা। আর আজকে আমার মা এই পরোটাটা ময়দার বদলে আটা দিয়ে বানিয়েছে। আমার ময়দার পরোটার থেকে এই আটার পরোটা খেতে বেশি ভালো লাগে, আর তুলনামূলকভাবে এটা একটু স্বাস্থ্যকরও। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রইল। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। টাটা।